নমস্কার, আরেকটা এপিসোডে ফুটপ্রিন্টসে আজকে আমরা হাজির একটি নতুন জায়গায়। হাতে আমার লস্যি এবং জায়গাটির নাম হচ্ছে হিমুর হেসেল। আজকে আমাদের সাথে হিমুর হেসেলের হিমু মানে সেটা তার নিকনেম, কিন্তু ম্যাডাম আজকে হিমুর হেসেলের যিনি প্রোপ্রাইটার তাকে নিয়ে আমরা বসে আছি। ম্যাডামের নামটা আপনি যদি বলেন। আমার নাম সুতপা বর্মন, আর ডাক নামটাই হিমু। তো ওনার ডাক নামে এই জায়গাটির নাম, এবং এই জায়গাটির নামটা কিন্তু স্ট্যান্ড আউট করে ওই হিমুর হেসেল নামটার জন্য, অ্যাটলিস্ট আমার তাই মনে হয়। তো ম্যাডামের একটু ব্যাক স্টোরিটা শুনে নিই, কারণ আমরা অফ দ্য ক্যামেরা ওনার ব্যাক স্টোরিটা শুনছিলাম এবং আমাদের খুব ইন্টারেস্টিং লেগেছে। তো ম্যাডাম, আপনার এখানে কলকাতার সাথে আপনার কানেকশনটা কি? কলকাতার সাথে কানেকশন হলো, আমি এখানে 93-তে পড়তে এসেছিলাম। কোথা থেকে? চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম। আমার জন্ম চট্টগ্রামে, আমার বড় হওয়া চট্টগ্রামে। তো চট্টগ্রাম আমার একদম নারীর সাথে জড়িত বলা যায়। মানে আপনার পুরো আত্মীয় স্বজন সবাই চট্টগ্রাম? হ্যাঁ। তো সেই সূত্রে এখানে পড়তে এসে বৈবাহিক সম্পর্ক মানে প্রেম বিয়ে। তো দীর্ঘ 13 বছর হাউসওয়াইফ ছিলাম। তারপর 40 বছর বয়সে চাকরিতে ঢুকে তারপর 8 বছর চাকরি করেছি, প্লাস 2 বছর ধরে বিজনেস করেছি। আপনাদের এই জায়গাটা যে এটা তো খুব বেশি দিন খোলেনি, মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট তো খুব বেশি দিনের নয়, তাহলে এর আগে এটা আপনারা কাস্টমারদেরকে কিভাবে এটা করতেন? আমরা প্রথমে যখন আমি এই জিনিসটা আমার মাথায় এলো যে আমি একটা কিছু করবো, রান্না আমার প্যাশন, আমার মনে হলো যে আমি যদি এটা করি, রান্নাটা নিয়ে যদি কাজ করি। আমি অনেকগুলো বাঙালি রেস্টুরেন্টে এখানে খেয়েছি, ঢাকার ফুডগুলো খুব ভালোভাবে রিপ্রেজেন্ট হয়। তো তখন আমার মনে হলো যে ওয়াই নট চট্টগ্রাম, যেহেতু আপনার ওটা আপনার জন্মস্থান। চট্টগ্রামের অনেকগুলো রান্না সারা বাংলাদেশেই ফেমাস। তো ওটা আমি কলকাতার লোককে আমি সেই স্বাদটা দিতে খুব আমার ইচ্ছে হলো। আর এখন তো তাই দেখছি প্রচুর জায়গায় চট্টগ্রামের মেনুগুলো খুব ইন থিম, মানে বলা যেতে পারে আপনার হাত ধরেই চট্টগ্রামের রান্না এসছে বলা যেতে পারে একদম বলা যেতে পারে। বিকজ আমি যে চট্টগ্রামের কালাভুনা, চিটাগাং স্টাইল মাটন কালাভুনা এবং মেজবানি ভুনা, তারপরে হলো ঢাকাই কোরমা, প্লেন পোলাও, বাংলাদেশি পিস রোস্ট, এই নামগুলো কিন্তু কলকাতার লোকেরা ইউটিউবে পরে হয়তো বা দেখেছে বা কিছু আগেও দেখতে পারে, কিন্তু এখানে কেউ খায়নি। যারা বাংলাদেশিরা আছে তারা কিন্তু এখানে কেউ খায়নি। তা আমি চিন্তা করলাম যে ওয়াই নট দিস, আমি এটা কেন ইন্ট্রোডিউস করবো না। তা আমি ইন্ট্রোডিউস করেছি, এখন বেশ কয়েকটা রেস্টুরেন্ট সেটা মানে করেছে। তো আমি শুরু করেছি, এটা আমি গর্ব করে বলতে পারি, বিকজ আই রিপ্রেজেন্ট চট্টগ্রাম। আমার চট্টগ্রামকে আমি সবার সামনে তুলে ধরতে চাই, অ্যাজ ওয়েল অ্যাজ আদার পার্ট অফ বাংলাদেশ। আমি খুব শীঘ্রই বরিশালের কয়েকটা আইটেম কাজ করবো ঠিক করেছি। তো ওই নিয়ে কথাবার্তা চলছে আমাদের। এবং পয়লা বৈশাখে আমরা যেটা করবো সেটা হলো পান্তা ভাত করবো। আপনি এটা মোটামুটি 2 বছর হলো স্টার্ট করেছেন? 2 বছর হলো ক্লাউড কিচেন। এটা 6 মাস না, আমার হিস্ট্রিটা একটু আগে। আমি 2017-তে আসলে হিমুর হেসেলের জন্ম। আচ্ছা। আমি তখন জোম্যাটো মানে তখন ডেলিভারি করতো না, জাস্ট অ্যাডটা ব্র্যান্ডিং করতো। সেই থ্রুতে আমি 2017-তে অ্যাকচুয়ালি আমি হিমুর হেসেলটা শুরু করি আমার বাড়ি থেকে। সেটা অলমোস্ট 4 ইয়ার্স এবং উইকেন্ড ডেলিভারি হতো। তখন থেকেই কিন্তু কালাভুনাটা আমি স্টার্ট করেছি। আর এই পুরো রেসিপিগুলো আপনার নিজস্ব? আমার এখানে আমি অনেকগুলো রেসিপি আমার নিজস্ব, সেগুলো আমি নিজেই প্লেটিং করাই। আমরা আমাদের মোচার কুরকুরে পকোড়া, সবাই মোচার চপ খায়, কুরকুরে পকোড়া খায় না, এটা আছে আমাদের। তারপরে আছে চিংড়ি চিজ পকোড়া, ওটা আমার রেসিপি। একটা ঢাকার মানে আমরা চিকেন পকোড়া করেছি, যেহেতু ওটা মায়ের কাছে ইন্সপায়ার্ড এবং বাংলাদেশের দিকে ইন্সপায়ার্ড, তো সবাই ঢাকাই নামটা দিলে একটু খুশি হয়, তাই জন্য আমি চট্টগ্রামের পকোড়া না দিয়ে ওটাকে ঢাকাই পকোড়া দিয়েছি। তো এরকম অনেক কিছু আছে যেগুলো আমাদের এখানে আছে। তো আমাদের কাছে যারা আসবে খেতে পারলে সবাই বুঝতে পারবে সেটা। আর আপনি একটা জিনিস কোয়েশ্চেন করছিলেন যে আমি প্রথমে কী করেছি। আমি ক্লাউড কিচেন করেছিলাম তখন অনলাইনে এবং টেক অ্যাওয়ে নিয়ার বাই ঠিকানা নিত। তারপরে সবাই রিকোয়েস্ট করলো যে কেন সিটিং না। আর আমিও লজিক্যালি ভাবলাম যে অনেকগুলো খাবার কি হয়, প্যাকিং করে যাওয়ার পর সেই টেস্টটা কিন্তু আসে না যেটা প্লেটিং আসে।
তো আমরা প্লেটিংটা এভাবেই করতে চাইছি, সেই জন্য আমরা এটা কতদিন তাহলে এটা আমরা 17ই অক্টোবর 2020 মানে পুজোর ধারে কাছে ঠিক 3 দিন আগে শুরু করেছি, আজকে চলছে এটা। তো আর নতুন তার মানে বরিশালের মেনুগুলো ইন্ট্রোডিউস করা আছে, হ্যাঁ আসছে ভবিষ্যতে আসছে। আর কি কি অন্যান্য ঢাকা মানে বাংলাদেশের যে অন্যান্য প্রচুর রিজিওনাল কুইজিনগুলো যেগুলো আছে সেগুলো নিয়েই আমি কাজ করছি, আমি একটু পড়াশোনা করছি এগুলো আচ্ছা, নিয়ে। আচ্ছা। আরো একটা জিনিস নিয়ে আমি ভাবছি, সেটা হলো দেখুন আমার যেহেতু ট্যাগলাইন সিলেটের যে অঞ্চলগুলো সিলেটের শুটকি মাছের লাড়া বলে একটা হয়, তো সেটা আমরা চেষ্টা করছি, কিন্তু আমার শীতল শুটকিটা একটু আনঅ্যাভেলেবেল এখন, তো চেষ্টা করছি ওটা যদি আমরা আনতে পারি। অনেকেই রিকোয়েস্ট করছে, নিয়ার বাই অনেক ত্রিপুরার লোক আছে যারা বলছে আমরা হেল্প করবো, লেটস সি কি হয়। আর আমি আরো একটা জিনিস আপনাদের বলতে চাই, যেহেতু সাড়ে পূর্ব পশ্চিম ট্যাগলাইন, তো পূর্ববঙ্গ নিয়ে তো আমি কাজ করছি, তা আমার কাছে অনেকে বাঁকুড়ার লোক বর্ধমানের লোক খেতে এসছে, তো ওনারা আমাকে রিকোয়েস্ট করেছে আপনি পোস্ত নিয়ে আরো কিছু করছেন না কেন, তো আমি ভাবছি পোস্ত নিয়ে আর এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমার কাছে শুভ্র জানি না, তুমিও শুনছো ক্যামেরার ওপর থেকে, বলতে বলতে খাবার চলে এসেছে। এটা কিসের পকোড়া? আলু ডিমের পকোড়া। এটা তো মেয়েও দেওয়া আছে, তাই তো? আর তুলসী পাতা আছে? তুলসী পাতা বাইরে আছে, একটা করে দিয়ে দেবেন তো। কেন না, নজর দিচ্ছে, আমার পেট খারাপ হবে তো, তাই বলছি। আলু ডিমগুলো ইয়ে করে দেওয়া আছে, আর আলু, তারপরে হালকা করে ব্যাটারটা দেওয়া আছে। এটা 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 কি আপনার প্রিপারেশন? আপনার আচ্ছা, সবাই ডিমের টেবিল খায়, হ্যাঁ। আমি ভাবলাম ডিমের টেবিল না করে আলু ডিমের পকোড়া। আহা দারুণ খেতে পুরো। তুমি ইন্টারভিউ নিয়ে যাও না, নাও, আমি নাকে বসে থাকি। না তুমি খাবে? খাও না, আমি খাবো না। অনেকগুলো 1 2 3 4 5 6খানা আছে, এক প্লেটে 6টা পিস থাকে। আমরা ভোটের আগে জোট করেছিলাম, জোট কিন্তু আজকে কেটে গেল। একদম দারুণ। এই ডিম আর আলু দিয়ে এই ধরনের খাবার কিন্তু কোথাও খাই না অ্যাটলিস্ট। সসটা কি দেওয়া আছে? এটা কি সস? মেয়োনিজ। মেয়োনিজ তো? ওকে ওকে। আর এখানে চাট মশলা দেওয়া আছে আর ক্যাবেজ দেওয়া আছে। গ্রেট। সো কপিস থাকছে এর মধ্যে? 6 পিস থাকছে। 6 পিস। গুড। খুব সিম্পল চেনা জিনিস, কিন্তু ডিপ। আমরা একটু পরিচয় করে দিই। এই দাদার নামটা বলুন। আমার নাম বাপি দাস। বাপিদা, ঠিক আছে? এই হাত দুটোকে আমি না নিয়ে যাবো আমার সাথে। এই হাত দুটোকে কেন বলুন তো? এই হাত দিয়ে ये हाथ मुझे दे दे ठाकुर। এই ম্যাজিক্যাল ড্রিঙ্কস গুলো হয়েছে কিন্তু ফ্যান্টাস্টিক খেতে, ফ্যাবুলাস। আমি বলছি না খেলে বুঝবেন না। এত ভালো লস্যি, রিয়েলি মানে লস্যি অনেক জায়গায় ভালো বানায়, বাট দিস ইজ সামথিং ডিফারেন্ট। এই টেস্টটা একটু অন্যরকম, খেলে বুঝবেন। আর তার সাথে নারকেলটাকে আমি ভালোভাবে পাচ্ছি, যেহেতু আমি এইভাবে খাচ্ছি, নারকেলটা খুব ভালোভাবে পাচ্ছি। আর দাদা একটা ট্রিক বললো একদম যেটা খেতে গেলে আপনার স্ট্র ইউজ করবেন না, এটাকে এরকম নিতে হবে। আর স্ট্রটা হচ্ছে গ্লাসের সঙ্গে একটা সৌন্দর্য, ওটা না দিলে হ্যাঁ, শুভ্র দেখেছো এর নিচের দিকে? তুমি দেখাতে পারবে কিনা না, পুরো নিচে দেখো জমে আছে, দেখেছো? এটা পরে খাবো। বেশ, কিন্তু ওটা হেভি, ভীষণ হেভি। ভীষণ হেভি কিন্তু। মানে আমার কিন্তু এখন যা খেলাম এটা নিয়ে কিন্তু বেশ বন্ধু নিয়ে গল্প করবো, আড্ডা দেবো। আমি তো এরকম 2-3টে লস্যি খেয়ে দেবো। হ্যাঁ, আর এই হচ্ছে এবার হচ্ছে এটা ওয়াটারমেলন, কি বলেন এক্সাক্ট নেমটা? তরমুজের শরবত, তাই তো? হ্যাঁ, কালারটা দেখুন, ঠিক মজাদার গায়ের মতো কালারটা, লালচে কালার। প্রচুর পরিমাণে তরমুজ দেওয়া আছে দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটা একবার একটু সিপ নিয়ে দেখি, ঠিক আছে? তারপর আমরা আমপান্নাটাকে একটু আমাদের মতো করে বানাবো। গ্রেট। যে কোনো জায়গায় আমপান্না যেন ওই রকম দেবেন না, যে আমপান্না না। বাকি জায়গায় সার্ভ করে। না। এইটার মধ্যে কিন্তু বেশ দইটার সাথে তরমুজ, একদম তরমুজটা মিলেমিশে না খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি একটা হচ্ছে। কথা বলি কি, এটা জানো তো, এটা দিয়ে খাবার জিনিসই না, চুমুক দিয়ে। সবগুলি চুমুক দিয়ে খাওয়া ঢোক করে এক বেশ গোপ হবে, একটা বেশ আর সুন্দর গোপ হবে। গোপ হবে। এটা হাতে নিয়ে বসেছি স্পাইসি গুয়াভা কুলা। এটা এই চারদিকে বিট নুন, একটু এর মধ্যে একটু গোলমরিচ পেলাম আমি, আর লঙ্কা, লঙ্কার একটু টাচ পেলাম, আর এটা লঙ্কা দিয়ে দিয়ে একটা সুন্দর একটা ইয়ে করা আছে, একটা ডেকোর করা আছে।
এটা আমি অফ ক্যামেরাও খেয়েছি, তাই নতুন করে আর এক্সপ্রেশনটা দেবো না। শুধু এইটুকু বলি, চিলেকোঠায় একটা খেয়েছিলাম আমরা একটা ডেজার্ট, যেটা আমরা বারে বারে সবাইকে বলি। সেই ডেজার্টটাকে আমাদের মনে রইল, মনে হলো ডেজার্টটাকে রিকনস্ট্রাক্ট করে এখানে আমাদেরকে চিলি গুয়াভা যে কুলার হিসেবে দেওয়া হয়েছে। ওখানে একটা ছিল লঙ্কা, কাঁচা লঙ্কা পেয়ারার কাস্টার্ড। হ্যাঁ, কাঁচা লঙ্কা পেয়ারার কাস্টার্ড, সামথিং অফ দ্যাট সর্ট। নামটা আমি একটু প্যারাফ্রেজ করে বলছি, কিন্তু একদম সেম ফিল পেলাম। আমি ট্রাই করি, ঠিক আছে? তো গন্ধটা কিন্তু বেড়ে বেরোচ্ছে, ঠিক আছে? আপনি যদি একটা কাঁচা পেয়ারা, সরি পাকা পেয়ারা যদি কাটেন, ঠিক ভেতর থেকে যে গন্ধটা বেরোয়, আমি কিন্তু ওই গন্ধটা পাচ্ছি। আরেকটা কথা বলি, যারা আমাকে বেশি রিলেট করতে পারবেন, তাই না, এখানে এই দিস রাইট প্লেস নট, কিন্তু আপনার দর্শকদের বলছি জাস্ট এই করার জন্য, আপনারা যারা প্যাকিলা ফ্যাকিলা খান, জাস্ট একটু কিন্তু এরকমভাবে খান, তাই না? মার্গারিটা যেটা তৈরি করে, কারেক্ট। সুতরাং দারুণ হবে, কিন্তু জমে যাবে। এখানে আসলে এটা খাবেন। আমি খেয়ে বলছি কেমন লাগছে আমার। অসাধারণ অসাধারণ। জিভে যা লাগছে না লঙ্কা গুঁড়োটা ঝাল ঝাল, বিটনুনটা লাগছে একটু টক টক, আর ওটার মধ্যে হালকা ফ্লেভার, মানে পেয়ারার ফ্লেভার জাস্ট জমে গেছে। আর ঠান্ডা জিনিস তো যখন কতদিন নামছে না, প্রাণটা পুরো জড়িয়ে যাচ্ছে। সো দিস ইজ অ্যান আইডিয়াল ড্রিঙ্ক ফর দিস সিজন একদম। অসাধারণ। এটা কিন্তু একদম মানে সুপার হিট, মানে এটা জাস্ট একটা দুর্ধর্ষ। আচ্ছা, এটা আমরা চিকেন স্ট্রিপ নিয়ে বসেছি ভাই। একদম। এই চিকেন স্ট্রিপটার সাথেই এই এটা দেওয়া হয়েছে, যেটা এই ডিপটা দেওয়া হয়েছে, কাসুন্দি এবং মেয় দিয়ে দেওয়া ডিপটা। এইটা তো দুর্ধর্ষ। শুভ্র বললো, শুভ্রবার টেস্ট করে দেখেছে বলে আশা করি, আমি তো আলাদাও দেখেছি। আর যেটা এটা বলার এই স্ট্রিপটা, এই ব্যাটারটা এত সুন্দর, সেটাই ম্যাডাম বলছিলেন যে এটা নিয়ে কত রাউন্ড অফ এক্সপেরিমেন্টস গেছে বিফোর ফাইনালাইজিং টু দিস ওয়ান, তাই তো? আমি ঠিক বললাম তো? তো এটা কিন্তু ভেতরে চিকেন, সবাই যে চিকেন দিচ্ছে উনিও তাই দিচ্ছেন, কিন্তু এই ব্যাটারটা ম্যাটার করে যায়। আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওটা যখন আমরা জিভ দিয়ে ঢোকাচ্ছি, তখন ওটা কীরকমভাবে করা হয়েছে, এইগুলো ছোটো ছোটো ব্যাপারগুলো খুব ম্যাটার করে। এবং আমার এটা খেয়ে দুর্দশ লাগছে। এটা কিন্তু বেড়ে খেতে, সত্যি দারুণ। বেড়ে খেতে। আমরা এবার মেন কোর্স চলে যাবো, তাই তো? অ্যাবসলিউটলি। অলমোস্ট আমরা মানে যা স্টার্টার নিয়েছি আর যা আমরা আমরা লস্যিকে full। মকটেলস নিয়েছি, তাতেই আমরা অলমোস্ট ফুল। এবার যাই হোক, আমরা লাঞ্চ করবো। এরপর মেন কোর্স আইটেমগুলো আসছে, সেখানে আমাদের দেখা হচ্ছে, ঠিক আছে? মেন কোর্স আমাদের এসে গেছে, প্রচুর আইটেম, কিন্তু প্রচুর আইটেম, ঠিক আছে? তো একবার একটু পরিচয় করে দিই আপনাদেরকে। দিস ইজ মেজবানি মাটন ভুনা। এইটা হচ্ছে আমাদের খুব প্রিয় ঢাকাই পোলাও, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের চট্টগ্রামের একদম কালা ভুনা, ঠিক আছে? কালা ভুনা কিন্তু অনেক জায়গায় খেয়েছিলাম, আমার এক্সপেকটেশন আচ্ছা সেট হয়ে গেছে। আমি দেখবো এটা ভালো কি খারাপ, সেটা খেয়ে আপনাদের বলবো। ইস ডাবের শ্বাসে বন্ধুরা চিংড়ি, ঠিক আছে? চিংড়ির সাইজ দেখতেই পাচ্ছেন, বিশাল বড় বড় সাইজ, উপরে ডাবের শ্বাস দেওয়া আছে, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের চিকেন পিস রোস্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের জিজ মাটন, ঠিক আছে? তো এইগুলো সবই অল্প করে ট্রাই করবো। আমি কিছু বলবো, মনিন্দর বাকিটা বলবে, আর কিন্তু সব কিছু আমরা ট্রাই করবো অল্প অল্প করে, ঠিক আছে? তো আর কথা বলবো না, অনেক বেলা হয়ে গেছে, ট্রাই করি। তো আমি শুরু করছি পোলাও দিয়ে, ঠিক আছে? দেখুন সুন্দর উপরে লঙ্কা দেওয়া আছে, বেরেস্তা দেওয়া আছে, ঠিক আছে? আর এইটা আপনার গোবিন্দভোগ রাইসের, ঠিক আছে? গন্ধটা কিন্তু খুব সুন্দর, একটা মাইল্ড সেন্স পাচ্ছি আমি ঘিয়ে, একদম গরম। ধোঁয়াটা দেখতে পাচ্ছেন কি জানি না, ধোঁয়া দেখা যাচ্ছে, ঠিক আছে? আমি আরেকটু নিচ্ছি, নিয়ে আমি খাওয়াটা শুরু করব। এই হচ্ছে আমাদের কালা ভুনা, দেখতেই পাচ্ছেন কালারটা অসম্ভব সুন্দর এসছে। হ্যাঁ, আর একটু তেল তেলে যেরকম হওয়া উচিত। ওপরে প্রচুর পরিমাণে পেঁয়াজ, লঙ্কা, বেরেস্তা দেওয়া আছে, ঠিক আছে? বেশ জম্পেশ কালারটা কিন্তু, ঠিক আছে? আমি একটা পিস নিয়ে দেখছি, আর একটু গ্রেভিটা নিচ্ছি আগে। দেখুন গ্রেভিটা আপনি দেখুন কি সুন্দর, দেখেছেন? ফার্স্ট এটা বলতে হচ্ছে, আমি আপনার গ্রেভিটা দিয়ে পোলাওটাকে মেখে খেলাম। ফার্স্ট জিনিসটা বলা দরকার যে প্রথমেই আমার যে হলো প্রচণ্ড একটু ঝাল ঘেঁষা, রাইট? ঝাল ঘেঁষা, ইটস স্পাইসি। আমি যা শুনেছি যে চট্টগ্রামের রান্না কিন্তু বেসিক্যালি একটু ঝাল ঘেঁষা হয়, ঝাল বেশি হয়। সেটা কিন্তু একদম অথেন্টিক যে চট্টগ্রামের রান্না, সেটা বোঝা যাচ্ছে। কারণ মুখে দিয়ে আপনি বুঝবেন এটা বেশ কিন্তু ঝাল খেতে, ঝাল একটু নন্ত হবে, কারেক্ট? আর এটা কিন্তু বেশ ইউনিক। আর তেলটা না
অসম্ভব, মানে ওই তেলটা যখন রাখবেন হালকা করে তেলটা যখন পেটে আপনার যেখানে মাংসের পিসটা রাখলেন তেলটা ঘুরিয়ে একটু আপনার সাইডে চলে আসলো, এরকম টাইপের জিনিসটা, ঠিক আছে? খুব সুন্দর খেতে, মানে একটু ইউনিক খেতে কিন্তু, ঠিক আছে? আর আরেকটা জিনিস বলা খুব দরকার, দিদি এর মধ্যে আপনারা কী কী এক্স্যাক্টলি ইউজ করেছেন, মানে সব কিছু বলতে হবে না, নর্মাল গরম মশলা তো আছে ডেফিনেটলি। গরম মশলা আছে, এটা অ্যাকচুয়ালি পেঁয়াজ বাটা এখানে ইউজ হয় না। আচ্ছা। পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ টুকরো ধরে ইউজ হয়। ওকে, আর ওই জন্য এটা- গোটা পেঁয়াজ আমার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা স্লো কুক হয়, ওকে, অনেকটা সময় নিয়ে রান্না করতে হয়, যার ফলে এই কালারটা আসে। আর কিছু মশলা আছে যেগুলো একদম কালার কোনো সিক্রেট মশলা, সেই মশলাটার জন্যই অ্যাকচুয়ালি এই কালো জিনিসটা হয়। ওকে। কেননা ওই মানে এতগুলো জিনিস পড়ে, আর যার জন্য জিনিসটার মধ্যে স্লো কুক করতে 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 জিনিসটা এরকম একটা আর এটা তো নর্মাল আপনার এমনি নর্মাল মাটির হাঁড়ি ফাড়ির ব্যাপার তো নেই। কিচ্ছু না, normal যে রান্না হয় সেটা? কড়াইতে আমি রান্না করি। ওকে, তো এটা এরকম ভাবেই মানে আমরা করছি। আমার কিন্তু সিরিয়াস বলবো, এটা ঝাল ঝাল, তো এটা কিন্তু বেশ ইউনিক খেতে, আমার বেশ ভালো লাগছে, মানে ঝাল জিনিসটা আমি এনজয় করছি। হুম। রসুনের ফ্লেভার পাবো। কারেক্ট, রসুনের ফ্লেভার আছে, কারেক্ট। আমি একটু জাস্ট মাটনটা একটু এ করে দেখাই। আপনার এখানে কপিস মাটন আছে দিদি? 5 পিস। 5 পিস মাটন আছে, পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে? 5 পিস মাটন আছে, প্রাইসগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাবেন, ঠিক আছে? আর মাংসটা জাস্ট মানে একটু যদি কাছে আসতে করে দেখাই, এই যে দেখুন, এই আমি জাস্ট হালকা একটা প্রেস করলাম, দেখুন মাংসটা বেরিয়ে আসছে, তাহলে বুঝতে পারছেন মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। মাইন্ড ব্লেন্ডিং, মানে জিভে যাওয়ার সঙ্গে মিশে গেল, এতটাই ভালো। আর চামচটা গেল বাদ দিতে, অসম্ভব ভালো। আরেকটা জিনিস যেটা আমার মানে জানি না, এটার মধ্যে আপনারা কি গোলমরিচ, গোটা গোলমরিচ আছে? আমি গোটা গোলমরিচের গন্ধ পেলাম, তাই না? মুখে পড়লো বলে হয়তো পেলাম, গোটা গোলমরিচ পাচ্ছি, বাট টেস্ট না অসম্ভব একটা, তবে একটা বারবার করে বলছি, এটা মিষ্টি ঘেঁষা নয়, এটা কিন্তু একটু ঝাল ঝাল, একটু নোনতা নোনতা এরকম টাইপের, গোলমরিচের হালকা গন্ধ, একটু রসুনের গন্ধ করবে ওরকম টাইপের, একটু তেল তেলে ব্যাপার, জিনিসটা কিন্তু বেশ ভালো খেতে। আচ্ছা, পোলাওটা এবার একটু আমি খেয়ে দেখি, পোলাওটা শুধু খেয়ে দেখি। আমি পোলাওটা খেলাম, সুন্দর একটা, অবভিয়াসলি যে জানেন বলার অপেক্ষা লাগে না, হালকা গোবিন্দভোগ রাইসের একটা নিজস্ব গন্ধ থাকে, যে রান্না করলে আপনি পাবেন, সেই চালের সুন্দর গন্ধটা আমার আগে লাগছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার সঙ্গে বেরেস্তাগুলো আছে, সেই বেরেস্তাগুলো মুখে উঠছে যখন আপনার এটা দিয়ে ঘিয়ের গন্ধ, বেরেস্তা একটা না ইউনিক ফ্লেভার আমার জীবের মধ্যে তৈরি করছে, এটা খুব ভালো লাগছে। আর একটা জিনিস বলে রাখি, আমরা অনেকে এই দেশি যারা আমরা খাই, দেখবেন পোলাও খাই, ঠাকুরবাড়ি পোলাও খেয়েছি, অনেক জায়গায় অনেক রকম পোলাও খেয়েছি, বা আমাদের বাড়িতেও যে পোলাওগুলো হয়, আমরা একটু মিষ্টি খাই, আমরা একটু মিষ্টি মিষ্টি পোলাও আমরা খাই, কারেক্ট? এটা কিন্তু মিষ্টি পোলাও না, এটা একদম মিষ্টি না, কিন্তু মিষ্টি নেই। এবং কিন্তু এই যে গোবিন্দভোগের একটা মাইল্ড এসেন্স, একটা ঘিয়ের মাইল্ড এসেন্স, আর তার সঙ্গে বেরেস্তা, একটা এই লেভেলটাকে একটা অন্য লেভেল নিয়ে গেছে, এইটাকে অন্য লেভেলে নিয়ে গেছে, এবং সেটা খেতে খুব ভালো লাগছে। এবং এই পোলাওটা আপনি শুধু খেলেও যেরকম ভালো লাগবে, যতটা ভালো লাগবে, এই যেটুকু মিষ্টি নেই বা কিছু নেই, যদি আপনি একটা সাইড ডিশ নিয়ে নেন না, ধরুন একটা কালা ভুনা আছে, মেজবানি যে আমাদের ভুনা, রাইট, মেজবানি ভুনা আছে, এরকমই সাইড ডিশ নেন, বা আপনি এই চিংড়ি মাছের যে ডিশটা এটাও নেন, সেটাকে কিন্তু খুব ভালো করে কমপ্লিমেন্ট করবে, এটা আমার ধারণা। এবার একটু মেজবানি ভুনাটা আমি ট্রাই করে দেখছি কেমন খেতে, ঠিক আছে? তো মেজবানি ভুনা দেখতে পাচ্ছেন, এরা বোধহয় মোস্ট প্রবলি 5 পিস থাকে মাটন, আর তার সঙ্গে উপরে লঙ্কা দেওয়া আছে, ঝোল বেরেস্তা দেওয়া আছে তার সঙ্গে, এবং গ্রেভিটা দেখুন একটু তেল তেলে, ঠিক আছে? তো আমি একটু ট্রাই করে দেখি, দেখে আপনাকে জানাচ্ছি, তবে মনে একটা খাবে। আচ্ছা, বাইরে আরেকটি চোখে বললো হট করে, হ্যাঁ তেজপাতাও করে দিয়েছে, তেজপাতা আছে, গোলমরিচ আছে, যে গোলমরিচ দেখতে পাচ্ছি, গোলমরিচের দানা যেগুলো, মানে গোটা গরম মশলা আছে, এলাচ আছে, ঠিক আছে? আর হোপফুলি যেটুকু এখানে এনারা অথেন্টিক বাংলাদেশি খাবার, এখানে আমি মিষ্টি মিষ্টি হবে এটা এক্সপেক্ট করবো না অবভিয়াসলি। সুতরাং এটা আমি কিন্তু মেজবানি ভুনা প্রথমবার খাচ্ছি, আমি আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই, আমি প্রথমবার খাচ্ছি।
দেখতে পাচ্ছেন গ্রেভিটা একদম অয়েলি, ঠিক আছে। আমি এবার এটা একটু খেয়ে দেখি। মাটন পিসগুলো ঠিকঠাক পিস, ভালো করে পোলাওটা মেখে, ঠিক আছে। আমার পার্সোনাল টেস্ট অনুযায়ী আপনি বলেন, আমার কিন্তু ভুনাটা মানে বেড়ে লেগেছে। আমার এই টেস্টটা যে না, আমার যে টেস্ট বার্ড ওটা তো ব্যাপক ছিল, ওটা আছে, কিন্তু আমার টেস্ট বার্ডের সাথে দিস ইজ গোয়িং, মানে আমার যে বলে দুটোর মধ্যে আমাকে নিতে, আমি কিন্তু দিস ওয়ান, আমি এটা আগলে নেবো, দারুণ লেগেছে। এবং এটা না, এটাও বলছি, এটা কিন্তু মিষ্টি ঘাসা নয়, আগেও বললাম কোনোটাই মিষ্টি ঘাসা নয়, বাট এইটা মানে কষিয়ে এটা কষানোর যে গন্ধটা হয় না, যে কষানোর যে গন্ধটা, সেটাই ঝোলের মধ্যে এত সুন্দরভাবে আছে, মানে মাল মশলাগুলো এত সুন্দরভাবে ঢুকেছে, তার সঙ্গে গোটা গরম মশলার গন্ধ পাচ্ছি, ঠিক আছে। হালকা আপনার এগুলো মুখে পড়ছে, গোলমরিচে একটা হালকা ঝাঁঝের গন্ধ পাচ্ছি, ঠিক আছে। তেলের একটা ঝাঁঝ, মানে অসম্ভব ভালো লাগছে। এবং এটা কিন্তু আপনার এই পোলাওটার সঙ্গে ইটস রিয়েলি গোয়িং ওয়েল, খুব ভালো যাচ্ছে। আমি যদি এবার একটু মাটনটা খেয়ে দেখি। মাটনটা এখন এটা কিন্তু একদম মাটনের একদম এ পিস, দেখুন সেটাও কিন্তু সুন্দরভাবে ছিঁড়ে দেবে, ঠিক আছে। এইটাকে একটু মুখে দিই, দেখি কেমন। মাটনটা খুব সুন্দর ম্যারিনেশন হয়েছে, তার কারণ মাটনটা যদি শুধু খান বুঝতে পারবেন মাটনটাও ইজ ভেরি টেস্টি। তার কারণ মাটনে একটু সুন্দর মাল মশলার যা যা দরকার সুন্দর পরিমাণে ঢুকেছে, তারপরে খুব সুন্দর খেতে লাগবে। এবং এই কথা বলার বেশি কিছু নেই, খাবার আমি যা খাচ্ছি আমার সত্যি মন জয় করেছে, অনেস্টলি স্পিকিং। এবং এটা অথেন্টিক বাংলাদেশি খাবার, আপনারা আসুন খান, ঠিক আছে। আমি এবার খাই, মজাটা খাবে দেখতে দেবো। আমি খাবো তেহারি নিয়েছি, মাটন তেহারি, এই যে একটা পোর্শন। আমার ধারণা এটা মোটামুটি 1-1.5 লোক খেয়ে নিতে পারে যদি শুধু এটা খায়। তো আমরা এত কিছু নিয়ে বসেছি, স্বাভাবিকভাবে আমরা জানি না কতটা আমরা খেতে পারবো। তো মাটন তেহারি, তো আমি একটা মাটনের পিস নিয়েছি, আর একটু রাইস নিয়েছি। এটা তো আমার ধারণা গোবিন্দভোগ চাল, রাইট? কিন্তু এটা বাংলাদেশে আমার ধারণা এটা চিনি গুঁড়াতে ইউজ, রাইট। আর এর মধ্যে আমি বেরেস্তা দেওয়া আছে, একটা গোটা লঙ্কা দেওয়া আছে, আর একটা শুভ্রর খুবই পছন্দের জিনিস, সেটা এলাচ দেওয়া আছে, যে শুভ্র খুব ভালোবাসে খেতে। এবং মাটনটা বেশ, আমার যেটা প্রথমেই হাত দিয়ে যেটা লাগলো, আমি হাত দিয়ে খাচ্ছি, আমি জানো না কাটা চামচ দিয়ে খাওয়ার জিনিস না, আমি হাত দিয়ে যেটা প্রথমেই লাগলো। এটা কি মাটন না চিকেন? চিকেন এই তো চিকেন, ওটা চিকেন তেহারি, নট মাটন। চিকেনটা কিন্তু বেশ নরম তুলতুলে, বলার অপেক্ষা রাখে না। আর তেহারিটা আমি অফ ক্যামেরা একবার খেয়েছি, আবার বলছি, সিম্পলি দুর্ধর্ষ। আর এটার মধ্যে একটা মিষ্টত্ব আছে, হালকা একটা মিষ্টি পাচ্ছি। এর মধ্যে কি মিষ্টি দেওয়া হয়? মিষ্টি দেওয়া থাকে না, অ্যাকচুয়ালি হচ্ছে এটা ওই মানে কেওড়া জলের একটু ওই এই এসেন্সটার জন্য, তাই না? কিন্তু কাঁচা লঙ্কা সর্ষের তেলে রান্না হয়। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি, হালকা মিষ্টি পাচ্ছি, কিন্তু আমি এসেন্সটা যে আছে এটা যদি না বলে দিতেন আমি ধরতে পারতাম না। এখন বলা তো আর 2-2-4 করলাম, এটা কিন্তু এসেন্সটা আছে, কিন্তু এতটাই সাটেল তার প্রেজেন্সটা, যেটা একটা ভালো রান্নার চিহ্ন বহন করে বলেই আমার ধারণা। এবং এই চিকেনটা, আমি জানি না মাটন তেহারিটা খেলে আরও ভালো বুঝতে পারতাম, চিকেনটা অসম্ভব ভালো সুসিদ্ধ, এ বলার অপেক্ষা রাখে না। এই জিনিসটা এত সুন্দর। এবং আমার যেটা মনে হচ্ছে এই তেহারিটা ইটস আ ফুল মিল, উই ডোন্ট নিড এনি সাইড ডিশ। এটা শুধু খাওয়ার জন্যই এটা রয়েছে, রাইট? এটা ইটস আ কাইন্ড অফ আ আনসার টু সে বিরিয়ানি। সো এটা বিরিয়ানির বাঙালি উত্তর। এটা তেহারি আবার নর্থ ইন্ডিয়াতে তেহারি মানে ডিফারেন্ট, সেখানে আবার ভেজ বিরিয়ানিকে ওরা তেহারি বলে। এটা বাংলাদেশে যেটা চলে সেটা হচ্ছে এনি কাইন্ড অফ, যেটাকে মিট এবং তার এসেন্স এবং এই ধরনের ছোটো ছোটো চিনি গুঁড়া টাইপের চাল দিয়ে যেটা করা হয় সেটার নাম তেহারি। এম আই কারেক্ট? পুরনো ঢাকার একদম পুরনো রেসিপি, গলিতে এটা একদম চলে, তাই তো? তো এটাকে আমাদের ওখানে বিরিয়ানি যেরকমভাবে আমরা এখানে লাল শালু ইয়ে নিয়ে বসি, এটাও তেহারি হয় এবং
ওটা আপনার মানে ছোট ছোট বিফের পিসেস হুম, দিয়ে হুম, বেশি করা হয়। হুম। তো আমি এখানে সেটা আমাদের কলকাতার লোকেদের জন্য মাটন আর চিকেন দিয়ে, কিন্তু অসম্ভব ভালো খেতে, অসম্ভব ভালো খেতে। এবং একটা কথা শুধু বলি, ভালো খাওয়াটা কীরকম, এটা আমি যতবার করে এক একটা করে গ্রাস মুখে দিচ্ছি, এর ইটস মানে ইটস গ্রোয়িং অন মি, মানে এটা আরও বেশি করে ভালো লাগছে শুভ্র, বুঝলে? আর এই বেরেস্তাগুলো আছে তো, এটা খুব খুব ফ্লেভারটা খুব মাইল্ড, তো এই বেরেস্তাগুলো নিজস্ব একখানা ক্যারামেলাইজড হওয়ার পর যে তার যে একটা মিষ্টত্ব, সেটাও আমার ভালো লাগছে। ইটস অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। এবং আমি তেহারি খেয়েছি আগে বাড়িতে আনিয়ে কোনো একটা দোকান থেকে, নামটা আর করছি না। আমি কলকাতার বুকে যতগুলো তেহারি খেয়েছি তার মধ্যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। এবং এমনকি গোলমরিচ দেওয়া আছে, একটা হালকা একটা ঝাল আসছে, এতখানি কথা বলার পর খাবারটা যখন নামছে আমি ঝালটা ফিল করছি। আচ্ছা, কোনো কথা হবে না। আহা, আহা, এই পাশটা ব্যাস। পোলাওটা একটু মনে হয় শুধুও খেয়ে, হ্যাঁ, ডেফিনেটলি খাবো। ব্যাপক খেতে তো পোলাও। যেটা আমার পাতে পড়লো সেটা হচ্ছে চিংড়ি উইথ গন্ধরাজ লেবু অ্যান্ড ডাবের শ্বাস, তাই তো? এই যে ডাবের শ্বাসটা তো দেখতেই পাচ্ছেন, দিস ইজ হোয়াট ডাবের শ্বাস। আর এর মধ্যে দেখবেন এটা যে প্রিপারেশনটা দিয়েছে, যে প্লেটিংটা করেছে, এই যে গোল 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 করে কাটা আছে, চাকচাক করে গন্ধরাজ লেবুগুলো, আর গন্ধরাজ লেবুর পাতাগুলো দেওয়া আছে, সো ফর দ্য ফ্লেভারিং। নারকেল পাচ্ছি আমি একটু, নারকেল আছে কি? শুভ্র, কিছু না খাও, এটা শুধু গ্রেভি খাবো, গ্রেভিটা গ্রেভিটা খাও, খাও। গ্রেভিটা খাও। দুর্ধর্ষ, সত্যি দুর্ধর্ষ। আমি চট করে দুর্ধর্ষ প্রথমে বলে, এটা কাজু দেখতে পাচ্ছি, কাজু না, নারকেলের ইয়েটা আর কি, ওই শক্ত অংশটা, এন্টার নারকেলটা গ্রেট করা আছে আমার ধারণা। আচ্ছা, তার সঙ্গে একটি খেতে খেতে মনে খেতে খেতে বলে রাখি, বলো। আমাদের কিন্তু একটা জিনিস চলে এসছে, হ্যাঁ, এটা কি বলুন তো, কমেন্ট করে জানান। যে বলতে পারবেন তাকে আমরা এখানে খাওয়াবো, ঠিক আছে, আমাদের তরফ থেকে। দেখুন স্যার খাচ্ছেন, দেখুন স্যার খাওয়াটা আপনাকে দেখাই, স্যার রসি রসি খাচ্ছেন, সুরুট সুরুট আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছেন কি আপনারা? শুনুন। নরম তুলতুলে, এটা আমার একটা হাত কিছু করার নেই, লাগাতে হচ্ছে পুরো। লাগা, ওই কি আমার পারমিশন নিয়ে তুমি? দর্শকদের পারমিশন দিচ্ছি। আমার কিন্তু রিলি খেতে ইচ্ছে পুরো করছে এবার। নরম, পুরো বাটারি। এবং এই জিনিসটা না, আমি এটা তো সুন্দর নরম এবং দুর্ধর্ষ ফ্লেভার, পুরো ফ্লেভারটা খুব সুন্দর গেছে। কিন্তু দ্য থিং উইচ রিয়েলি মানে আমার কাছে যেটা সবসময় মনে হয়েছে, যেটা বলা যেতে পারে যে যেটা একদম পুরো কামাল করে দিয়েছে, সেটা হচ্ছে যে এই 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 এন্টায়ার প্রিপারেশনটা, যেভাবে তুমি এই গ্রেভিটা সাজিয়েছো, যেভাবে তুমি সসটা দিয়ে ডিফাইন করেছো, দ্যাট ইজ ইটসেলফ ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। আমি এটা শুধুও খেতে পারি, এটা অ্যাবসলিউটলি দুর্ধর্ষ। অনেক জায়গায় বড় চিংড়ি নিচে আমি জেনারেলি সব জায়গায় খেতে আমি দেখেছি যে আমার খেয়ে ভালো লাগে না, কিন্তু এর যে ওভারঅল গ্রেভিটা যেভাবে প্রিপেয়ার করেছে, তার ফ্লেভারটা, আমি শুধু বলি তাই শুভ, তুমি যদি চিংড়ি নাও খাও, না আমি শ্বাস আর গ্রেভিটা তো খাবোই, অ্যাট লিস্ট ট্রাই। এবং আমার নিজেরও বেশ ইচ্ছা করছে। এবং এর আচ্ছা, আরেকটি আমি ট্রাই করতে চাই, এনাদের আরেকটা অথেন্টিক আইটেম, ঠিক আছে, এই যে এটা চিকেন প্রিপারেশন। এতক্ষণ মাটন খেলাম, তো একটা চিকেনের প্রিপারেশন এবার একটা হয়ে যায়। তো এটাকে এনারা নাম দিয়েছেন পিস রোস্ট, ঠিক আছে। তো এখানে বেশ বড় সাইজের 4 পিস আমরা চিকেন দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এইটা বেশ গ্রেভি আইটেম, ঠিক আছে। আপনি চাইলে এটা আপনার পোলাও সাথেও খেতে পারেন, বা আপনি চাইলে কোনো যদি পরোটা বা রুটি টাইপের, এটাই না দেখতে হবে ওনাদের কাছে অ্যাভেলেবেল আছে কিনা।
যদি ওরকম টাইপের কিছু আইটেম থাকে সেটা দিয়েও খাওয়া যায়। ঠিক আছে, তো ফার্স্ট আমি একটু পোলাও নেবো। পোলাওটা অসম্ভব ভালো খেতে, একটু পোলাওটা আমি নিচ্ছি। একটু পোলাওটা আমি নিলাম, ঠিক আছে। আর তার সাথে আমি নিলাম একটু গ্রেভিটা নিই। এই গ্রেভিটা একটু বেশি একটু মাখো মাখো, এই দেখুন বেশ থিক গ্রেভি। হ্যাঁ, এটা এরকম ঝোল নয়, থিক গ্রেভি, ঠিক আছে। ওকে, একটু ভালো করে মাখিয়ে নিই। আচ্ছা, এইটা এর মধ্যেও অবভিয়াসলি বেরেস্তা, লঙ্কা টঙ্কা সব আছে। আর এই যে গ্রেভিটা মোস্ট প্রবাবলি দিদিকে জিজ্ঞাসা করতে হবে, দিদি এখানে নেই, কাজু বাটা বা চারমগজ বাটা হতে পারে, ঠিক আছে। যাই হোক, গ্রেভিটা বেশ ঠিক, একটু খেয়ে দেখি। এটা কিন্তু এই গ্রেভিটা কিন্তু মিষ্টি মিষ্টি। এইটার মধ্যে কাজু বাদাম বাটা আছে এবং তার সাথে দইও ইউজ করেছেন, এবার মধ্যে কিশমিশও আছে, যার ফলে অ্যাডিশনাল কোনো মিষ্টি নেই, সুইটনেস নেই, কিন্তু ওই দইয়ের মিষ্টত্ব এবং এই যে কাজু বাদামের যে একটা হালকা মিষ্টত্ব থাকে সেটাই এর মধ্যে অ্যাবজর্ভ হয়েছে, যার ফলে এই আইটেমটা একটু মিষ্টি মিষ্টি খেতে এবং আমার কিন্তু বেশ লাগলো খেতে। এবং এটা কিন্তু আমি আপনাদের কি পরোটা রুটি কিছু আছে, এখানে পরোটা রুটি এইসব আইটেমও আছে, শুধু ওটা যদি নেন তার সঙ্গে আইটেমটা ফ্যাবুলাস যাবে, মানে ঠিকঠাক যাবে। এবং আপনি চান পোলাওর সাথে খাবেন, সেটাও খুব ভালো যাচ্ছে, আমি যে খাচ্ছি রিয়েলি ভালো লাগছে। কারণ এই আর তার সাথে এই যে বেরেস্তাগুলো মুখে পড়ছে না, সেটাও খুব ভালো লাগছে, ঠিক আছে। তো চিকেনটা বেশ ভালো সেদ্ধ হয়েছে, কিচ্ছু বলার নেই, সেদ্ধ বেদ্ধ নেই, কিছু বলার নেই। চিকেনের পর মুখে গলে যাচ্ছে, এত সুন্দর, খুব সুন্দর চিকেন। আর চিকেনটা ভালো ম্যারিনেশন হয়েছে, তাতে কোনো বলার কিচ্ছু নেই। এবং আই এম থরলি ইমপ্রেসড। আমাকেই জিজ্ঞাসা করেন তো আমার কাছে কিন্তু এই পোলাও, তার সঙ্গে হচ্ছে মেজবানি ভুনা অ্যান্ড তার সঙ্গে পিস রোস্ট, এটাকে ইটস আ বিগ 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 থামস আপ ফ্রম মাই সাইড। ফাটাফাটি লেগেছে আমার। হ্যাঁ, বলো শুভ্র, কেমন লাগলো? যাক, খাওয়া দাওয়া শেষ, ঠিক আছে। এক কথায় লাজবাব এক ঘর, যে শর্টে বলতে হয়। তো আর আমি একটা জিনিস বলতে পারি, প্রত্যেকটা আইটেমই অন স্ক্রিন বা অফ স্ক্রিন চেকে দেখেছি, প্রত্যেকটা আইটেমই মানে এই অনেক জায়গায় কি হয় 19-20 হয়, তো মানে এটা একটু আগে রাখতে পারি, এটা পিছিয়ে রাখতে পারি। আমার এখানে প্রত্যেকটা আইটেম যা যা খেয়েছি আমার কিন্তু প্রত্যেকটাই মানে একটা লেভেলের, মানে কোনোটাই আমি আগে পরে রাখতে পারবো না। তবে হ্যাঁ, যদি বলেন সব থেকে যদি মন কেড়েছে, এটা আমার চিংড়ি মাছের ডাব চিংড়ি যা ছিল, ডাব চিংড়ি না, চিংড়ি মালাই, মানে একটা ডাবের শাঁস দিয়ে যে আইটেমটা ছিল, এক্স্যাক্ট নামটা মনে নেই, সেটা দুর্দান্ত লেগেছিল। গন্ধরাজ, ডাবের শ্বাস, গন্ধরাজ চিকেন, চিংড়ি চিকেন পোলাওটা দুর্দান্ত লেগেছিল, পিস রোস্ট দুর্দান্ত লেগেছিল, আর একটা হচ্ছে মেজবানি ভুনা দুর্দান্ত দুর্দান্ত ছিল, দুর্দান্ত। মানে আর কালা ভুনাটা ভালো ছিল, বাট মেজবানি ভুনাটা বেশি আমার ভালো লেগেছে। তুমি বলো। না, তুমি তোমার সাথে আমি কোনোটাই খুব একটা ডিসএগ্রিমেন্ট নেই। আমার ফেভারিট লেগেছে চিংড়িটা। আমি জেনারেলি বিশাল বড় চিংড়ি ভক্ত নই, হ্যাঁ, কিন্তু চিংড়ির যে এই চিংড়িটা না, মানে সত্যি দাম, সত্যি দারুণ, সত্যি না খেলে বুঝবেন না। এটা ঠিক। প্রথমেই খাচ্ছিলাম না আমি, এবার শুভ্র খেয়ে শুভ্র ফিদা। মেজবানি ভুনা অ্যাবসলুটলি গ্রেট। পিস চিকেন যেটা আর কি, পিস চিকেন রোস্ট যেটা আর কি, দুর্ধর্ষ। আসলে শুভ্র যা বললো আমি সেটাই রিপিট করবো, তাই প্রত্যেকটা আইটেমই একটা স্ট্যান্ডার্ডকে মেনটেন করেছে। তো বিল হয়েছে শুভ্র আমাদের বলে দাও। টোটাল বিল আমাদের হয়েছে 2365 টাকা উইথ জিএসটি। এই যে 2365 টাকা। কিন্তু একটা ব্যাপার আছে, আপনি 1987 দেখতে পাচ্ছেন, তার কারণ আমাদের ওনারা 20% ডিসকাউন্ট দিয়েছে, ঠিক আছে। যদি 2300 টাকাও দাম ধরেন, আমি বলবো এটা 4 জনে খাবার জন্য এনাফ অ্যামাউন্ট। একদম একদম একদম। আমরা পুরোটা খেতে পারিনি, আমরা বাকিটা পার্সেল করে নিয়ে আছি, তাতেই বুঝতে পারছেন। আমরা এটার পর আমাদের একটা শুটিংয়ের প্ল্যান ছিল, সেটা ক্যান্সেল করছি কারণ আমরা অলমোস্ট ফুল একদম। সো ইটস 2300 ডিভাইডেড বাই 4, রাফলি যেটা হয় 500 সামথিং, 500 সামথিং, 600, রাফলি 600, রাফলি 600 টাকা, ঠিক আছে। আর বাঙালি খাবার, বাংলাদেশি খাবার, ভালো স্ট্যান্ডার্ড কুজিন খাচ্ছেন। আর আরেকটা জিনিস আমার দারুণ লেগেছে যে মকটেলসগুলো দুর্দান্ত ছিল, মকটেলসগুলো দুর্দান্ত ছিল।
তো আমার মনে হয় এই জায়গাটা ডেফিনেটলি ভিজিট করার মতন। এই জায়গাটা আমাদেরকে খুবই আমাদেরকে আনন্দ দিয়েছে, আমরা অনেকটা সময় কাটিয়েছি। আর আমাদের এই ফুটপ্রিন্টস 2.0 শুভ্র, মানে এই লকডাউনের পর আমরা আবার যদি শুরু করি, আমাদের যে কটা জায়গায় গেছি সে কটা জায়গা আমাদের অনেকগুলো জায়গায় আমাদের খুব মনে লেগেছে, মন ধরেছে। এটা ওয়ান অফ দ্য মনে ধরার মতো একটা জায়গা। দেখুন, আর আমরা তো আপনারা জানেন আমরা তো ভুলভাল রেকমেন্ড করি না, যারা আমাদের বিশ্বাস করেন আসলে খাবেন, খেয়ে তারপর আপনাকে জানাবেন কমেন্ট সেকশনে ভালো না খারাপ, ব্যাস এইটুকুই বলতে পারি। আর বেশি কথা বাড়াবো না, আপনারা ডিসলাইক বাটনটা প্রেস করে দেবেন, হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করে থাকেন আনসাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার তো করবেন না, ঠিক আছে? তো এই বলে আজকে আমাদের এপিসোডটাকে রাখি, আমাদের বাড়ি যাওয়ার আছে, আমরা দুই বন্ধু একটু আড্ডা মারতে মারতে আবার আমাদের বাড়ি যাবো, ঠিক আছে? তাহলে সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড, চলুন টাটা।